আজকে বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, চিন্তা করলাম যে জর্দার আইটেমটা করব। কিন্তু পুরো এলাকায় খুঁজেও জর্দার মিষ্টিটা আর কি পাইনি। তো বাসায় আসলাম, মনটা খারাপ হয়ে গেল যে জর্দা সার্ভ করব, কিন্তু যদি মিষ্টি না হয় তাহলে তো ভালো লাগবে না। চিন্তা করলাম যে বাসায় ঝটপট বানিয়ে ফেলি। যদিও আমি সেরকম মিষ্টি পারফেক্ট বানাইতে পারি না, কিন্তু জিনিসটা কালারফুল করার চেষ্টা করেছি আর কি। জর্দার কালার, বিরিয়ানির কালার, প্লাস এমনিতেই সাদা রেখে ওটা আবার একটু গাঢ় করে 3-4 রকমের মিষ্টি বানিয়ে ফেলছি। কিনলে হয়তো 2-1 রকম পারতাম আর কি। তারপর চিন্তা করছি বিরিয়ানি করব। অনেকগুলো পেঁয়াজ কাটছি আর কি, আর একটা ব্রয়লার নিয়ে আসছি। ব্রয়লারটা 3 কেজি প্লাস আর কি। ওটাই ধুচ্ছিলাম, ধুয়ে ওটা হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে সবগুলো ভেজে নিছি আর কি। আমার কি মনে হয় যে বিরিয়ানি বা মাংসটা ভেজে নিলে ভালো হয়, যদি সেটা মুরগি হয়। এখানে আবার বিরিয়ানির আইটেমটা শুরু করছি আর কি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ ব্লেন্ড করে দিছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে করছি, বাদামও ছিল সাথে, কিছু কিশমিশ ছিল। পরে আবার টক দই দিয়ে দিছি, তার মধ্যে মাংসটা দিয়ে দিছি আর কি। ওটা সুন্দর করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে এখানে আবার বাসমতি চাউল সিদ্ধ দিয়েছি, 70% সিদ্ধ করে নিয়েছি। আমি 80% নিলে আমার মনে হবে যে ওটা হয়তো বা বেশি নরম হয়ে যাবে। আমি এর আগে করছি আর কি, সেই জন্য শক্ত থাকতেই সেটা পানি ঝরিয়ে নিয়েছি, আর ওই পানিটুকু আবার মাংসে ব্যবহার করেছি। এখানে বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, বিরিয়ানি ফ্লেভার দিয়েছিলাম। তারপরে বিরিয়ানির কালারটা দিয়ে দিই, হালকা একটু জর্দার কালারও দিয়ে দিয়েছি, একটু কালারফুলের জন্য আর কি। এখানে আবার জর্দার আইটেম করছিলাম। আমার রান্না হয়তো বা অত পারফেক্ট না বা সুন্দর না, তবে চেষ্টা করেছি সুন্দর করার। আজকে ছুটির দিন ছিল, সাথে ছিল ছোটখাটো একটা অনুষ্ঠান, এবং আমাদের একজন আত্মীয় ছিল, তার জন্য কিছুটা সব মিলে মনে হইলো আজকে বিরিয়ানি রান্না করলে মন্দ হয় না। এখানে আমি জর্দা করতেছিলাম আর কি। সবাই আবার ভাববেন না যে জর্দার মধ্যে আবার মিষ্টি দিয়ে কাটাকাটি করে, এটা আবার কি। আসলে মিষ্টিগুলো একটু শক্তই ছিল, ওটা নাড়াচাড়ার জন্য অসুবিধা হয়নি।